হ্যালো বন্ধুরা, এই যে আমাদের কচু বাগান। আমি এই যে কচুটা কাটছি। এই কচুটা এখন কাটবো, আমাদের বাগানে হয়েছে। এই যে আমাদের কচু বাগান করেছি। এই যে কচু কেটে নিলাম, এটা আমি আজকে কেটে রোদে দুদিন রেখে দেবো, তারপরে রান্না করবো। দু তিন দিন রোদে রেখে দিলে কচুটা ভালো লাগবে, গলায় ধরবে না। কচুটা তুললাম, ওই কচুটা দিয়ে আর শান্তির মাছ দিয়ে রান্না করবো। সবটুকু আমি নেব না, একটুকু নেব। এইটুকু রান্না করবো। আহ 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 এই শান্তির মাছ দিয়ে আর কচু দিয়ে আমি রান্না করবো আজকে। এই মাছগুলো খুব স্বাদ লাগে, ইলিশ মাছের মতোই লাগে খেতে। আর কচুটা দিয়ে রান্না করলে খুব টেস্টি লাগবে, খুব টেস্ট লাগবে। বন্ধুরা নমস্কার, আজকে আমি রান্না করব কচু শান্তির মাছ দিয়ে। তার জন্য আমি নিয়েছি কচুগুলো কেটে নিয়েছি, মাছ নিয়েছি কেটে, লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, হলদি, লবণ, জিরে আর তেজপাতা আর সর্ষের তেল। এবার আমি উনুনে কড়াইটা বসিয়ে দিলাম, জাল আমি ধরিয়ে দিয়েছি। উনুনে কড়াইটা দিয়ে জল দিয়ে দিচ্ছি, কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, এখন আমি কচুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভাপিয়ে নেব কচুটা। লঙ্কা আর আদাগুলো বেটে খাওয়াটা হয়ে গেছে। কচুটা একটু ভাপিয়ে নিলাম, আমার ভাপটা হয়ে গেছে। আমি ভেজে নেব। হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন মাঘ মাসের দিন তবুও ঘেমে যাচ্ছি। দেখুন দুনিয়াটার কি অবস্থা, দুনিয়াটাই উল্টে যাচ্ছে। মাঘ মাসের দিন তবুও ঘেমে যাচ্ছি।
রান্না করতে এসে। আর গরমকাল পড়লে কি হবে, তখন রান্না করাই মুশকিল হয়ে যাবে। তেজপাতা, জিরে, আমি তো কম তেলেই রান্না করি। লঙ্কা দিয়ে দিলাম, বাটা লঙ্কা, হলুদ দিয়ে দিলাম, লবণ, স্বাদ মতো লবণ। তরকারিটা আমার কষানো হয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। কচুগুলো খুব সুন্দর গলে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। কড়াইটা আমার গরম হয়েছে, এবার আমি জিরেগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম, এগুলো বেটে দেবো। আমার রান্না পুরো কমপ্লিট, আমি এবার ঢেলে রাখবো।